নাচানাচি করব, এই মাদক সেবন করব, হারাম কাজ করব, এইসব কাজ আমরা আমাদের সমাজে চাই না। তো আমরা চাই এগুলো প্রশাসনের মাধ্যমে বন্ধ হোক। এই গান বাজনা চাই না, এই গান বাজনা নারী পুরুষ একসাথে নাচানাচি করে। আমরা ওই গান বাজনা চাই না যেটা ইসলামের বিরুদ্ধে হয়। আমরা চাই যুব সমাজ বিরুদ্ধে যুব সমাজে গান বাজনা যেন না হয়। আপনারা অনেকেই দেখি রাস্তাঘাটে আমাদেরকে ভয় দেখান যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। আমরা ওই আগুনে পুড়তে রাজি যে আগুন ইসলামের পক্ষে থাকে। ওই আগুনে পুড়তে রাজি যেটা আমরা ইসলামের পক্ষে শহীদ হতে পারবো। আপনারা আমাদেরকে আগুনের ভয় দেখাবেন না, আমরা আগুনে পুড়তে প্রস্তুত। এখানে গানের নামে অশ্লীলতা, নেশাদ্রব্য সেবন করা হয়। শুধু বাংলাদেশে এই বাউল নামের ফাউল আছে, বাইরের কান্ট্রিতে আপনি জানেন যে এইসব নাই। তো আমরা চাই এটার বিরুদ্ধে শক্ত অবস্থা নিতে। আমাদের এলাকার তৌহিদি জনতাকে নিয়ে আমরা এটা প্রতিরোধ করব। জান লাগে, মাল লাগে, দরকার পড়লে রক্ত দিয়ে হলো এটা বাধা দিব আমরা। তো আমরা চাই সবাই আমরা একসাথে আছি তো ইনশাআল্লাহ। এই ভাই যেভাবে বললো, ওনারা যেভাবে বললো, ওনাদের কথা আমি শুনতে চাই। ওনাদের আবেগ আমি নিজে আবেগ আপ্লুত। এই জন্য নবী আলাইহিস সালাম আবেগীদেরকে ভালোবাসতেন, হুমকি দিতেন না, ধমক দিতেন না। যেমন একজন সাহাবী এই যে আধা মিনিটে বলতে, আমরা এখানে এসেছি আল্লাহর দিন যাতে বুলন্দ হয়, সকল মানুষ যাতে ভালো হয়। কি বলেন? সকল ভাইয়ের, সকল বাবার সন্তান যাতে ভালো থাকে, সৎ চরিত্রবান হয়, নেশা দ্রব্য মুক্ত থাকে, সকলের সন্তানাদি যাতে ভালো হয়, বাবা মা যাতে শান্তিতে ঘরে থাকতে পারেন, বাহিরে চলতে পারেন, আমরা সেই আশা করি। আমাদের এলাকায় দেখা যায় বিভিন্ন মাজার থেকে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করে অনেক মায়ের সন্তানকে নষ্ট করেছে।